আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের রেসিপিটি হলো টমেটোর সস। এখানে আমি 800 গ্রাম টমেটো নিয়েছি, লাল লাল টমেটো। টমেটোগুলো ভালোভাবে ধুয়ে আমি একটু পানি ঝরিয়ে নিয়েছিলাম। আর এখন আমি একটা টমেটো 4 পিস করে কেটে নিয়েছি। বাজার থেকে ভেজাল নামিদামি ব্র্যান্ডের টমেটো সস কেনার থেকে রুমে কিন্তু টমেটো সস বানিয়ে খেলে অনেক স্বাস্থ্যকর হবে। যে কোনো নুডলস বা পকোড়া বা সিঙ্গাড়া এগুলোতে বাচ্চারা কিন্তু টমেটো সস খেতে বেশি পছন্দ করে। কেটে রাখা টমেটোগুলো আমি সিদ্ধ করতে দিয়েছি, কিছুটা পানি দিয়েছি আর সাথে লবণ দিয়েছি। তো এই তো আমি সিদ্ধ করে নিয়ে এখন আমি ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা অবস্থাতেই আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব। মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি ওগুলোকে পেস্ট করে নিয়েছি। আর এখন আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। আমার কাছে ছাঁকনি নেই, তার জন্য আমি একটা নেট দিয়ে এখানে ছেঁকে নিচ্ছি। আর চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যাতে টমেটোর পিউরিগুলো নিচে পড়ে যায় আর খোসাগুলো ছাঁকনিতে আটকে যায়। টমেটোর পিউরিগুলো নিচে চলে গেছে। এখন আমি কি করেছি, একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, আর তেঁতুলের পিউরিটাও টমেটোর পিউরির মধ্যে চলে যাবে সেই ব্যবস্থা করেছি। ছাঁকনিতে দিয়ে একটু ছেঁকে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তেঁতুলের ছিবড়েটা বেরিয়ে গেছে। এখানে আমি ইন্ডাকশন ওভেনে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। টমেটো আর তেঁতুলের যে পিউরিটা বের করেছিলাম ওটা আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে আরও একবার টমেটো সস রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, চাইলে আপনারা ওই রেসিপিটি ফলো করতে পারেন বা অথবা এই রেসিপিটিও আপনারা ফলো করতে পারেন যারা না জানেন তারা। আর যারা জানেন তাদের কাছে তো কোনো ব্যাপার নয়। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে আমি একটা নাকড়ি দিয়ে কন্টিনিউ নাড়তে থাকছি। আর এদিকে আমি 3 চামচ মতো চিনি দিয়ে দিলাম আর হাফ চা চামচ মতো লবণ দিয়ে দিয়েছি আর 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে আবারও খুব ভালোভাবে এটাকে নাড়বো। এটা যদি অনবরত না নাড়া হয় তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে আর টমেটোর সসটা নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য কিন্তু এটা কন্টিনিউ নাড়তে হবে। টমেটো সস বানাতে গেলে ভিনিগার অবশ্যই দিতে হবে। 1 কেজি টমেটোর জন্য 1 কাপ ভিনিগার অবশ্যই দিতে হবে। আমি এখানে 800 গ্রাম টমেটো নিয়েছি, তার জন্য 1 কাপের একটু কম ভিনিগার দিয়েছি অনুমান করে আর কি, কোনো মেজারমেন্টে কাপে মাপামাপি করা হয়নি। ভিনিগার দিয়ে আমি অনবরত নাড়ছি। নাড়তে নাড়তে এক পর্যায়ে কিন্তু টমেটো সসটা ঘন হয়ে গিয়েছে। আজকের আমার টমেটো সস রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। নতুন করে যারা দেখছেন তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টমেটো সস কতটা ঘন হয়েছে আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন। এখন কিন্তু আমি নামিয়ে নেব। ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হয়েছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। একটা পাত্রতে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে টমেটো সসটা। একটা চামচের সাহায্যে আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।